একজন প্রধানমন্ত্রী স্যুট টাই নয়, হেঁটে চলেছেন ঘন জঙ্গলের ভেতর দিয়ে, কাদামাটি মারিয়ে। চারপাশে সেনা সদস্যরা যুদ্ধ পরিস্থিতির মহড়া দিচ্ছেন। হঠাৎই তার সামনে উঠে আসে এমন এক অস্ত্র যা শত্রুর ড্রোনকে আকাশ থেকে নামিয়ে আনতে সক্ষম। প্রশ্ন হলো, কেন একজন সরকার প্রধান এভাবে সরাসরি জঙ্গলে গিয়ে সেনাবাহিনীর মহড়া পর্যবেক্ষণ করছেন? আর কেনই বা এই মুহূর্তে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল বাংলাদেশের জন্য? তাহলে প্রশ্ন আসে, এটা কি? গত সোমবার 10 জুলাই বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:30টায় পৌঁছানোর পর তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ ও ঘন জঙ্গল জুড়ে সেনা সদস্যদের কৌশলগত অবস্থান, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। এই গ্রীষ্মকালীন মহড়া মূলত সেনাবাহিনীর বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ, যেখানে দুর্গম পরিবেশে যুদ্ধকালীন প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন এটা দরকার? কিন্তু এই মহড়ার সবচেয়ে আলোচিত মুহূর্তটি ছিল অন্য জায়গায়। মহড়াকালে প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধ ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেমের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাকে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বজুড়ে আধুনিক যুদ্ধের ধরন বদলে গেছে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, প্রতিটি সাম্প্রতিক সংঘাতেই সস্তা ড্রোন হয়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তাই যে কোনো দেশের সামরিক বাহিনীর জন্য এখন ড্রোন প্রতিরোধ সক্ষমতা আর বিলাসিতা নয়, বরং মৌলিক চাহিদা। মহড়া পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। শুধু প্রযুক্তি পর্যবেক্ষণেই সীমাবদ্ধ থাকেনি প্রধানমন্ত্রী, তিনি দুর্গম জঙ্গলে দায়িত্বরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন। এক পর্যায়ে মাটিতে বসেই তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শুনেছেন। এমনকি সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ফিল্ড কন্ডিশন খাবারও গ্রহণ করেন তিনি। কৌটার ভিতরে মোম জ্বালিয়ে রান্না করা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি ও ডিমের তরকারি। এই ঘনিষ্ঠতার পেছনে একটা ব্যক্তিগত গল্প উঠে এসেছে। প্রধানমন্ত্রীর আবেগঘন কণ্ঠে বলেন, তিনি নিজে একটি সেনা পরিবারের বড় হয়েছেন, তাই সেনা সদস্যদের কাছে গেলে তার শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে এবং জাতীয় সংকট মোকাবিলা ও নিরাপত্তা রক্ষায় এই বাহিনী বারবার পেশাদারিত্ব ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে। সেনাবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের জন্য সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর এই বার্তায় কৌশলগত মানে কি? সামরিক বিশ্লেষণে বলা হয়, গত 2-3 দশকে বিশ্বযুদ্ধের ধরন আমূল বদলে গেছে। প্রথাগত ট্যাঙ্কার কামানের যুদ্ধ থেকে সরে গিয়ে এখন যুদ্ধক্ষেত্রে নির্ভর করছে ড্রোন নজরদারি প্রযুক্তি আর দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতার উপর। এমন বাস্তবতায় দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি গুরুত্ব দেওয়া মানে বাংলাদেশ শুধু আমদানি নির্ভরতা কমাতে চাইছে না, বরং প্রশিক্ষণ, চেইন অফ কমান্ড এবং প্রযুক্তি, এই 3টি স্তম্ভকে একসঙ্গে শক্তিশালী করে একটি স্বনির্ভর প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার দিকে এগোচ্ছে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়িত হলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ ও দক্ষতা নিয়ে আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নিজেই। এই সফরটি আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ। এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একজন সরকার প্রধান যখন সরাসরি সেনা সদস্যদের মাঝে গিয়ে মাটিতে বসে সময় কাটান, তখন এটি নিছক প্রোটোকলগত সফর নয়, বরং বেসামরিক নেতৃত্ব এবং সামরিক বাহিনীর মধ্যে অবস্থার এবং আস্থার একটি বার্তা।
বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরের সময় যখন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে, তখন এ ধরনের সফর সরকার ও বাহিনীর মধ্যে সমন্বয়ের বার্তা দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, একদিকে প্রধানমন্ত্রীর ঘোষণা ধীরে ধীরে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে একটি শক্তিশালী বাহিনীতে রূপান্তর করার লক্ষ্য, অন্যদিকে বাস্তবতা বদলে যাওয়া যুদ্ধক্ষেত্র, যেখানে প্রযুক্তি এখন সবচেয়ে বড় অস্ত্র। বরিশালের এই জঙ্গলে মহড়া তাই শুধু একটি রুটিন প্রশিক্ষণ পরিদর্শন নয়, এটি একটি ইঙ্গিত বাংলাদেশ তার প্রতিরক্ষা কৌশলে কোন দিকে এগোতে চাইছে তার। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুধু প্রশিক্ষণ আর প্রযুক্তি প্রদর্শনী কি সীমাবদ্ধ থাকবে এই উদ্যোগ, নাকি সত্যি একদিন বিশ্বমঞ্চে আলোচিত হবে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা আর আধুনিকায়নের গল্প? আমরা সেই সময়ের অপেক্ষা করছি। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।